যারা বাইতুল্লাহ আসেন এবং আল্লাহর ঘরকে ভিড় এড়িয়ে কম ভিড়ের মধ্যে খুব সুন্দরভাবে তওয়াফ করতে চান, তাদের প্রত্যেকেরই জানতে আগ্রহ থাকে যে কোন সময়ে তওয়াফ করলে কম ভিড়ে তওয়াফ করা যায়। তাদের জন্য এই কথা হলো যে ফজরের নামাজের পর, ফজরের নামাজ শেষ হওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর, অর্থাৎ যাহারা তাজ্জুদের সময় আসে সেই ভাইয়েরা এবং ফজরের পরে যারা তাওয়াফ শুরু করেন সেই ভাইরা বের হওয়ার পরে একটা ভালো ফাঁকা জায়গা পাওয়া যায়। এই যে দেখেন, এখন এই আজকে ফজরের নামাজ শেষ হয়েছে 4:35, এখন বাজে হলো 6:20। এর মধ্যে দেখেন আল্লাহর ঘরের চতুর্পাশ একেবারেই ফাঁকা, অর্থাৎ এখন এই যে নামাজের জায়গাগুলিতে ভিড় বেশি। তারা সবাই তওয়াফ করেছে। এই যে এখন এই মাতাফ, এই পুরো এলাকাটাই ফাঁকা, মাতাফের অল্প একটু জায়গায় তওয়াফ করছে। এটা একটা উত্তম সময়। দ্বিতীয় উত্তম সময় হলো এশার নামাজের পর। যে সমস্ত আল্লাহ প্রেমিকরা আসরের নামাজ পড়তে আসেন, আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন এবং এশার নামাজ পড়ে সবাই বের হয়ে যায়, ম্যাক্সিমাম লোক বের হয়ে যায় এবং এশার নামাজের পরে অনেকেই তওয়াফ করে। এশার নামাজের ঠিক 1.5 ঘন্টা পর, অর্থাৎ 10:30টার দিকে আসলে খুব রিল্যাক্সে তওয়াফ করা যায়। তখনও ভিড় খুব কম থাকে। 10:30 থেকে 1টা-1.5টা পর্যন্ত ভিড় কম থাকে। এই সময়টা তওয়াফের জন্য উত্তম সময়। সকালে এবং এই রাতে এই সময়টা একটু ঠান্ডায় ছায়ার মধ্যে তওয়াফ করা যায়। আরেকটা ভিড় অনেক কম থাকে কিন্তু কষ্টকর, সেটা হলো জোহরের নামাজের আধা ঘন্টা পর থেকে একেবারে 1 ঘন্টা টাইম, 1-1.5 ঘন্টা টাইম। সেই সময় ভিড় অনেক কম থাকে কিন্তু রৌদ্রের মধ্যে তওয়াফ করা অনেক কষ্টকর। এই 3 সময়ে যারা তওয়াফ করতে চান তারা খুব কমফোর্ট টাইমে খুব ভালোভাবে তওয়াফ করা যায়।